আসসালামু আলাইকুম। দর্শক, দুটি খবর লক্ষ্য করেন। একটাই বলা হচ্ছে বন্ধ থাকছে ফেসবুক, টিকটক। আরেকটা খবরে বলা হচ্ছে বন্ধ থাকার পরও ফেসবুকে অ্যাক্টিভ যে ব্যাখ্যা দিলেন পলক, অর্থাৎ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তিনি ফেসবুকে অ্যাক্টিভ, কিন্তু সারা দেশে ফেসবুক অফিসিয়ালি বন্ধ রাখা হয়েছে। অনেকে ভিপিএন ব্যবহার করে ফেসবুক দেখতে পাচ্ছেন, সেটা ভিন্ন কথা, কিন্তু অফিসিয়ালি ফেসবুক বন্ধ, কিন্তু তিনি অ্যাক্টিভ। তাহলে বুঝতে পারছেন সারা দেশের মানুষ হচ্ছে ফেসবুক বঞ্চিত, কিন্তু তিনি আবার ফেসবুকে থাকবেন। কেন থাকবেন সেই ব্যাখ্যা দিয়েছেন। আচ্ছা, আমরা আগে দেখি যে ইন্টারনেট চালু হওয়ার পরও ফেসবুক কেন খুলতে সাহস পাচ্ছে না। আসলে মোরালি সাহস হারিয়ে ফেলেছে সরকার, কেননা তারা জানে যে এই ফেসবুকের মাধ্যমে যোগাযোগ হবে। কি ঘটনা ঘটেছে সেই 18-19 থেকে শুরু করে একেবারে 5 দিন টানা, 5 থেকে 6 দিন, তার নির্মম কিছু দৃশ্য নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে দেখছেন। আরো দৃশ্য মানুষের হাতে হাতে, যে যেখান থেকে পেরেছে সে কিন্তু মোবাইলে ধারণ করেছে। ইতিমধ্যে যে পরিমাণ ছবি এসছে, দর্শক যদি পারতাম আপনাদেরকে দেখাতাম, কিন্তু এটি ফেসবুক বা ইউটিউব কোনো মাধ্যম এটি অ্যালাউ করবে না, এটি রেস্ট্রিকশন দিবে, সুতরাং দেখাতে পারছে না। কিন্তু আপনারা নিশ্চয়ই নানান ওয়েতে দেখেছেন, এবং সেটি সাধারণ পর্যায়ে যাতে মানুষ না দেখতে পারে, আসলে সেই কারণেই বন্ধ রাখা। আর একটা হলো যোগাযোগটা যত বিচ্ছিন্ন রাখা যায়, এই হচ্ছে তাদের লক্ষ্য। এখানে মানুষ যে যোগাযোগ থেকে বঞ্চিত, মানুষ যে তথ্য পাচ্ছে না, কি ঘটছে সেটা জানতে পারছে না, এই ব্যাপারে সরকারের কোনো মাথা ব্যথা নেই। তো যাই হোক, এখন যেটি খবর বলা হচ্ছে যে ফেসবুক সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকবে বলে জানিয়েছেন জুনায়েদ আহমেদ পলক। রোববার বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর তিনি এই তথ্য জানান। পলক বলেন, 31শে জুলাই ফেসবুক, টিকটক সহ সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিদের বিটিআরসিতে তলব করা হয়েছে 31 তারিখে। আচ্ছা, তারা সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত ফেসবুক, টিকটক সহ সোশ্যাল মিডিয়া খুলে দেওয়ার ব্যাপারে বর্তমান সরকার তার সিদ্ধান্তে অনড় থাকবে। মানে বিষয়টা এমন যেন মার্ক জুকারবার্গ যে রিকোয়েস্ট করবেন, ভাইরে আমার ফেসবুকটা একটু খুলে টুলে না দিলে আমি তো আর না খেয়ে মারা যাচ্ছি, এমন একটা ভাব সরকারের। আচ্ছা, তারপরে খুব হাস্যকর, মানে এমন ভাব যে মানে ফেসবুক কর্তৃপক্ষ বা টিকটক ওরা একেবারে মানে বিশাল, তারা মানে এমন ব্যবসা দিচ্ছে তাদেরকে যে এই ব্যবসা হারালে তারা মানে ফেসবুক টিকটকের ব্যবসা গুড়ায় ফেলবে। আচ্ছা, এখানে কেন ফেসবুক বন্ধ রাখার পরও ওনার নিজের ফেসবুকটা সচল, তার একটা ব্যাখ্যা তিনি দিয়েছেন। বলেছেন, গুজব প্রতিরোধে মানুষকে সঠিক তথ্য জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সক্রিয় রয়েছেন। তাই সব তথ্য মানুষ জানতে পারছে। আসলেই এটা তো খুব অবাক ব্যাপার যে সরকার সব তথ্য জানাচ্ছে। অর্থাৎ সরকার মনে করে তারা মিথ্যা যেটা বলবে সেটা গুজব না, সেটা হলো সত্য, আর সত্য যেটা সেটা হচ্ছে গুজব। ওই সত্য তথ্যটা আসলে মানুষ যাতে না জানতে পারে, এটি হচ্ছে আসল উদ্দেশ্য। পলক বলছেন যে তিনি সহ সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো এভাবে সক্রিয় থাকতে পারবে। 23শে জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর পরপরই প্রতিমন্ত্রী নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট দেওয়া শুরু করেন। তিনি প্রতিনিয়তই নিজের বিভিন্ন কর্মকাণ্ডের তথ্য নিজের ফেসবুকে পোস্ট করে আসছেন। এছাড়া বিভিন্ন আয়োজনে সরাসরি সম্প্রচারও করছেন তিনি। ইনস্টাগ্রামেও তিনি সক্রিয় আছেন। এছাড়া তার ভেরিফাইড টিকটক অ্যাকাউন্ট থেকেও তিনি পোস্ট করছেন। এদিকে বাংলাদেশের সংবিধান ও আইন মানলে ফেসবুক কর্তৃপক্ষকে দেশে উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এই হচ্ছে অবস্থা। দেশের মানুষের যে অসুবিধা হচ্ছে এটা বড় কথা না, এটা হলো ফেসবুক কর্তৃপক্ষকে এসে বলতে হবে যে ভাই আমাদের একটু অনুরোধ করা হবে, এবং সরকার যেগুলি সরকার মনে করবে গুজব সেগুলিকে তারা রেস্ট্রিকশন দেবে, বন্ধ করবে, আর তারা যে মিথ্যাগুলো সত্য বলে সামনে আনবে সেগুলিকে যাতে তাদের প্রচারে কোনো অসুবিধা না হয়। এই হচ্ছে নীতি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।